1943 সাল জানুয়ারির এক ঠান্ডা রাত। নিউ ইয়র্ক সিটির হোটেল নিউ ইয়র্কের 3327 নম্বর রুমে একজন বৃদ্ধ মানুষ একা শুয়ে আছেন। তার পকেটে টাকা নেই, পাশে কোনো বন্ধু নেই, পরিবার নেই, কিন্তু সেই মানুষটার মাথায় এমন কিছু আছে যা জানলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষও ভয় পাবে। সেই রাতে তিনি মারা গেলেন। আর মারা যাওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমেরিকার সরকারি এজেন্টরা সেই রুমে ঢোকে। সব কাগজপত্র, সব নোট, সব গবেষণা বাক্সে ভরে নিয়ে চলে গেল। সেই কাগজগুলো আজও পুরোপুরি প্রকাশ পায়নি। কিন্তু কেন? কারণ সেই মানুষটা এমন কিছু আবিষ্কার করেছিলেন যা প্রকাশ পেলে পৃথিবীর কোটি কোটি ডলারের ব্যবসা ধ্বংস হয়ে যেত। সেই মানুষটার নাম নিকোলা টেসলা। আজকে আমরা জানবো সেই লুকানো সত্য। আপনি কি জানেন আজকে আপনি ঘরে বসে এই ভিডিও দেখছেন, সেই ঘরে বিদ্যুৎ আসছে কিভাবে? এসি কারেন্ট, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট। এই এসি কারেন্ট কে আবিষ্কার করেছে? নিকোলা টেসলা। আপনার ফোন ওয়্যারলেসলি চার্জ হচ্ছে, সেটা টেসলার আইডিয়া। বিমান চলাচলে রাডার ব্যবহার হচ্ছে, সেটাও টেসলার আইডিয়া। রেডিও টেসলার, রিমোট কন্ট্রোল টেসলার, এমনকি নিয়ন লাইট টেসলার। কিন্তু স্কুলের বইয়ে তার নাম নেই, ইতিহাসে তাকে মুছে ফেলা হয়েছে। একজন মানুষ যার আবিষ্কার ছাড়া আধুনিক পৃথিবী অচল, সে মারা গেছে একা, গরিব এবং ভুলে যাওয়া অবস্থায়। এটা কিভাবে সম্ভব? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব এবং যা জানবো তা আপনাকে ভাবাবে। 1856 সালের 10ই জুলাই সার্বিয়ার একটি ছোট্ট গ্রাম স্মিলজান। রাত তখন ঠিক 12টা। বাইরে ভয়ঙ্কর ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে। সেই ঝড়ের মাঝেই জন্ম নিল একটি শিশু। নাম রাখা হলো নিকোলা। ধাত্রী বললেন এই শিশু অশুভ, ঝড়ের মাঝে জন্ম মানে অন্ধকারের সন্তান। টেসলার মা বললেন না, এই শিশু আলোর সন্তান হবে। সেই মা যে কতটা সঠিক ছিলেন সেটা পৃথিবী পরে বুঝেছে। নিকোলা টেসলা বড় হতে লাগলো, আর সবাই বুঝতে পারল এই ছেলে আলাদা। সে রাস্তায় হাঁটতে হাঁটতে মাথার মধ্যে মেশিনের ডিজাইন আঁকত, শুধু মনে মনে, কোনো কাগজ ছাড়া। একবার স্কুলে গণিতের পরীক্ষায় শিক্ষক তাকে সন্দেহ করলেন নকলের, কারণ সব উত্তর ঠিক কিন্তু কোনো কাজ দেখানো নেই। নিকোলা বলল, স্যার আমি মাথায় হিসাব করেছি। শিক্ষক বিশ্বাস করলেন না। পরে যখন বুঝলেন তখন তিনি হতবাক। বড় হয়ে টেসলা পড়তে গেল ইঞ্জিনিয়ারিং। সেখানে প্রফেসররা বলতো এই ছেলে হয় পাগল নয়তো প্রতিভাবান। দুটোই সত্য ছিল। একবার ক্লাস এসে বলল, আমি এমন একটা মোটর বানাবো যেটা চুম্বক দিয়ে চলবে, কোনো ব্রাশ লাগবে না। প্রফেসর হাসলেন, বললেন এটা পদার্থবিজ্ঞানের নিয়মের বিরুদ্ধে। কয়েক বছর পর টেসলা সেই মোটর বানিয়ে দেখালো। প্রফেসর তখন আর ক্লাসে ছিলেন না। 1884 সাল। টেসলার বয়স তখন 28। সে ঠিক করলো আমেরিকায় যাবে, কারণ সে শুনেছে আমেরিকায় প্রতিভার মূল্য আছে। জাহাজে উঠল, পকেটে মাত্র 4 সেন্ট, আর মাথায় অসংখ্য আবিষ্কারের স্বপ্ন। নিউ ইয়র্কে নেমেই সে সরাসরি গেল টমাস এডিসনের অফিসে। এডিসন তখন আমেরিকার সবচেয়ে বিখ্যাত উদ্ভাবক, ধনী, ক্ষমতাবান এবং বিখ্যাত। টেসলা তার সামনে দাঁড়িয়ে বলল, আমি আপনার জন্য কাজ করতে চাই। এডিসন টেসলার দিকে তাকালেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক আছে। এভাবে শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিষাক্ত কর্মসম্পর্ক। টেসলা দিনরাত কাজ করত, 18 থেকে 20 ঘন্টা, বিরাম নেই। একদিন এডিসন বললেন, টেসলা আমার ডিসি মোটরগুলো একটা বড় সমস্যা আছে, যদি ঠিক করতে পারো $50,000 দেব। $50,000! সেই সময়ে এটা ছিল বিশাল অর্থ। টেসলা রাজি হলো এবং কাজে লেগে পড়ল। কয়েক মাস পরে সমস্যা সমাধান হলো। টেসলা গেল এডিসনের কাছে, বলল, স্যার কাজ শেষ, এখন $50,000 দিন। এডিসন হাসলেন এবং বললেন একটা কথা যা আজও ইতিহাসে অন্যতম নিষ্ঠুর বাক্য হিসেবে পরিচিত। তিনি বললেন, টেসলা তুমি আমেরিকান হিউমার বোঝো না। টেসলা সেদিন একটা কথাও না বলে উঠে চলে গেল এবং সেদিন থেকে শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় বিজ্ঞানের যুদ্ধ। এডিসনের ডিসি কারেন্টের একটা বিশাল সমস্যা ছিল, এটা বেশি দূরে পাঠানো যেত না। মাত্র 1 মাইল, তারপরেই শক্তি শেষ। মানে প্রতি 1 মাইলে একটা করে পাওয়ার স্টেশন বানাতে হবে। এটা বাস্তবসম্মত না। টেসলা বানিয়ে ফেলল এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, যেটা শত শত মাইল দূরে পাঠানো যায় এবং অনেক সস্তা। এডিসন বুঝলেন এটা তার ব্যবসার জন্য বিপদ। যদি এসি কারেন্ট জয়ী হয়, তার কোটি কোটি ডলারের ডিসি কারেন্টের ব্যবসা শেষ। তখন এডিসন যা করলেন সেটা বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে নোংরা অধ্যায়। তিনি শুরু করলেন প্রচারণা। এসি কারেন্ট বিপজ্জনক, মানুষ মারা যাবে। প্রমাণ করতে তিনি পাড়ায় পাড়ায় গিয়ে কুকুর, বিড়াল, এমনকি একটা হাতিকে এসি কারেন্টে মেরে দেখাতেন। সেই হাতিটার নাম ছিল টপসি।
1903 সালে এডিসন তাকে এসি কারেন্টে মেরেছিলেন পাবলিকলি, এবং সেটা ফিল্মে রেকর্ড করেছিলেন শুধু প্রচারণার জন্য। কিন্তু বিজ্ঞান মিথ্যার কাছে হারে না। ব্যবসায়ী জর্জ ওয়েস্টিংহাউস টেসলার পাশে দাঁড়ালেন এবং 1893 সালে শিকাগোর বিশ্ব মেলায় প্রথমবারের মতো পুরো একটা শহর এসি কারেন্টে আলো জ্বলল। লক্ষ লক্ষ মানুষ সেই আলো দেখে অবাক। এডিসন পরাজিত, টেসলা বিজয়ী। কিন্তু এই বিজয় বেশিদিন স্থায়ী হলো না। 1901 সাল টেসলার মাথায় এলো তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। সে ভাবল, পৃথিবীর মাটি নিজেই একটা বিশাল কন্ডাক্টর। যদি সেই মাটিকে ব্যবহার করা যায় তাহলে বিদ্যুৎ পাঠানো যাবে সারা পৃথিবীতে বিনামূল্যে। তারের দরকার নেই, পোলের দরকার নেই। পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে বিনামূল্যে বিদ্যুৎ পাবে, শুধু একটা ছোট ডিভাইস দিয়ে। এই স্বপ্ন নিয়ে সে গেল আমেরিকার সবচেয়ে ধনী মানুষের কাছে, জেপি মর্গান। মর্গান রাজি হলেন, অর্থ দিলেন। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে শুরু হলো নির্মাণ। নাম দেওয়া হলো ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার। একটা বিশাল টাওয়ার, মাটির গভীরে শিকড়, মাটির দিকে মাথা। টেসলা দিনরাত কাজ করছেন, স্বপ্ন দেখছেন একদিন গরিব মানুষরাও বিনামূল্যে বিদ্যুৎ পাবে, আফ্রিকার প্রত্যন্ত গ্রামেও আলো জ্বলবে। কিন্তু একদিন মর্গান একটা প্রশ্ন করলেন, একটাই প্রশ্ন, কিন্তু সেই প্রশ্ন সব ভেঙে দিল। মর্গান জিজ্ঞেস করলেন, টেসলা, এই বিনামূল্যে বিদ্যুতে আমি মিটার কোথায় বসাবো? মানুষ টাকা দেবে কেন? টেসলার কাছে উত্তর ছিল না, কারণ তার স্বপ্নে টাকা ছিল না, ছিল শুধু মানুষের উপকার। কিন্তু মর্গানের স্বপ্নে টাকা ছিল, শুধু টাকা। মর্গান ফান্ডিং বন্ধ করে দিলেন। অন্য কোনো ধনী মানুষও এগিয়ে এলেন না, কারণ বিনামূল্যে বিদ্যুতে কেউ বিনিয়োগ করে না। ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার অসম্পূর্ণ হয়ে গেল। কয়েক বছর পর সেটা বিক্রি হয়ে গেল ঋণ মেটাতে, এবং 1917 সালে সেটা ভেঙে ফেলা হলো। টেসলা সেদিন দূর থেকে দেখেছিলেন। কেউ কেউ বলে তিনি কেঁদেছিলেন। তার সবচেয়ে বড় স্বপ্ন ধুলোয় মিশে গেল। কিন্তু টেসলা থেমে যাননি। জীবনের শেষ দিকে তিনি দাবি করলেন তিনি এমন একটা অস্ত্র বানিয়েছেন যা দিয়ে 10,000 বিমান একসাথে ধ্বংস করা যাবে 250 মাইল দূর থেকে। নাম দিলেন টেলিফোর্স। মিডিয়া ডাকলো ডেথ রে। টেসলা বললেন, এই অস্ত্রে যুদ্ধ থামবে, কারণ কোনো দেশ যদি জানে তার সব বিমান এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, তারা আর যুদ্ধে নামবে না। অনেকে হাসল, অনেকে বলল বুড়ো পাগল হয়ে গেছে। কিন্তু আমেরিকার সরকার হাসেনি, সোভিয়েত ইউনিয়ন হাসেনি, ব্রিটেনও হাসেনি, কারণ টেসলার ট্র্যাক রেকর্ড বলছিল এই মানুষ অসম্ভব বলে কিছু মনে করে না। 1943 সালে টেসলা মারা গেলেন, এবং তার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে সরকারি এজেন্টরা সেই ডেথ রে কাগজপত্র সব নিয়ে গেল। পরে জানা গেছে সে কাগজগুলো FBI-এর কাছে ছিল। 2016 সালে কিছু ডকুমেন্ট আংশিকভাবে প্রকাশ পায়, কিন্তু সব না। কি ছিল সেই বাকি কাগজগুলোতে আজও কেউ জানে না। জীবনের শেষ 10 বছরে টেসলা থাকতেন নিউ ইয়র্কের হোটেল নিউ ইয়র্কারে। একটা ছোট ঘর, একা। তার কোনো স্ত্রী ছিল না, সন্তান ছিল না, কাছের বন্ধু ছিল না। সে নিজেই বলেছিল, আমি বিয়ে করিনি কারণ বিজ্ঞানী আমার স্ত্রী। কিন্তু সেই স্ত্রী আমার সব নিয়ে গেছে, বিনিময়ে কিছু দেয়নি। প্রতিদিন সন্ধ্যায় টেসলা যেতেন বায়ার্ন পার্কে, কবুতরদের খাওয়াতেন। একটা কবুতরের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল, একটা সাদা কবুতর। তিনি বলতেন, এই কবুতরটার চোখে যখন তাকায় মনে হয় সে আমাকে বোঝে, অন্য কেউ বোঝে না। একদিন সেই কবুতরটা মারা গেল। টেসলা সেদিন বললেন, আমার জীবনের কাজ শেষ, আমার বাঁচার আর কোনো কারণ নেই। কয়েক মাস পরে তিনিও চলে গেলেন, সেই একা ঘরে, সেই একা রাতে। পৃথিবী তখনও জানত না কতটা বড় একটা মানুষকে সে হারিয়েছে। কিন্তু সত্য কি চিরকাল লুকিয়ে থাকে? না। 1943 সালে আমেরিকার সুপ্রিম কোর্ট রায় দিল, রেডিওর আসল পেটেন্ট মার্কিন না, টেসলার। মার্কিন টেসলার আইডিয়া চুরি করেছিলেন। আজকে আপনি যে ওয়্যারলেসলি ফোন চার্জ করছেন সেটা টেসলার 1900 সালের আইডিয়া। আজকের বিমানবন্দরে যে রাডার সেটা টেসলার 1917 সালের আইডিয়া। আজকের যে ইলেকট্রনিক গাড়ি পৃথিবী বদলে দিচ্ছে তার কোম্পানির নাম রাখা হয়েছে টেসলা। ইলন মাস্ক বলেছেন, টেসলা না থাকলে আজকের প্রযুক্তি 50 বছর পিছিয়ে থাকত। একজন মানুষ যাকে জীবনে পরাজিত করা হয়েছিল, মৃত্যুর পর সে হয়ে উঠেছে আধুনিক পৃথিবীর ভিত্তি। ইতিহাস সবসময় দেরিতে হলেও সঠিক মানুষের কথা সবসময় মনে রাখে। টেসলার গল্প শেষ হয়নি, কারণ তার অসম্পূর্ণ গবেষণাগুলো আজও বিজ্ঞানীরা খুঁজে বের করার চেষ্টা করছেন। হয়তো তার সেই বিনামূল্যে বিদ্যুতের স্বপ্ন একদিন সত্যি হবে, হয়তো সেই ডেথে একদিন যুদ্ধ থামাবে। কিন্তু একটা কথা নিশ্চিত, পৃথিবী তাকে ভুলতে পারেনি, পারবেও না। কারণ প্রতিবার আপনি যখন সুইচ অন করে আলো জ্বালান, সেই আলোই টেসলার।